সারাটা দিন যে এত এত কাজ করি তখন কিন্তু কেউই চোখে দেখে না। সব কাজ শেষে যখন একটু বসি বা শুয়ে পড়ি মোবাইল দেখি, তখনই কিন্তু একদল লোক এসে বলে আমি নাকি সারাদিনই শুয়ে বসে খাই। ভাই রে ভাই, আমি যদি শুয়ে বসেই খাই তাহলে আমাকে রান্নাটা করে দেয় কে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে যেমন আজকের যে একটা দিন ছিল, কিন্তু আমি সেই সকালবেলা নাস্তা খেয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি। ছেলেটার স্কুলে পরীক্ষা ছিল, এরপর কোচিং ছিল, ওকে স্কুলে নিয়ে গিয়েছি, কোচিং এ নিয়ে গিয়েছি। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। আমার ছেলেটা কিন্তু ক্লাস 7-এ পড়ে, তারপরও কিন্তু আমি ওকে একা একা স্কুলে যেতে দেই না। বেশিরভাগ সময় কিন্তু আমি ওকে নিয়ে যাই, দিয়ে আসি, এরপর হচ্ছে আবার টিফিন খাওয়াতে চলে যাই। কারণ আমার মনে হয় আমি যখন বাচ্চাদেরকে একা একা কোথাও ছেড়ে দিব, ঠিক তখনই ওর একা একা বাইরে ঘোরার অভ্যাসটা হয়ে যাবে আর অনেক বেশি সাহসও বেড়ে যাবে। এটা হচ্ছে আমার মনের কথা বা আমার মনের একটা ধারণা। আপনারা কেউ এটাকে আবার নেগেটিভ ভাবে নেবেন না। দুপুরে এসে দুপুরের খাবার শেষ করে আবার 3টার দিকে চলে গেছি মেয়েকে নিয়ে। মেয়ের লেখার ক্লাস ছিল, তারপরে হচ্ছে আর্ট ক্লাস ছিল। কিন্তু আঁকা আঁকি করার অনেক বেশি শখ আর অনেক ইচ্ছা, তাই কিন্তু রুফাইদাকে আবার আর্ট ক্লাসও আমি ভর্তি করে দিয়েছি। আমার মনে হয় লেখাপড়ার পাশাপাশি বাচ্চারা যদি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শিখতে চায় তাহলে কিন্তু তাদেরকে শিখতে দেওয়া উচিত বা সময় দেওয়া উচিত। এতে করে কিন্তু বাচ্চারা ইলেকট্রিক ডিভাইস বা মোবাইল থেকে অনেকটাই দূরে থাকে। সারাদিন যেহেতু তেমন কিছু রান্না করা হয়নি, মেয়ের স্কুলের আর্ট ক্লাস শেষ করে আমি বাজার থেকে কয়েকটা মুরগি কিনে নিয়ে এসেছি। আর অলরেডি আস্তে আস্তে কিন্তু আমার একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা মুরগির অর্ধেকটা নিয়েছি আজকে রাতের জন্য রান্না করব। আজকে এত বেশি তাড়াহুড়া করে রান্না করেছি, এই যে দেখেন আমি কিন্তু আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, মশলা কষানো শেষে মনে হয়েছে এরপর আদা রসুন বাটা দিয়ে আরেকটু সময় ধরে কষিয়ে নিয়েছি। এরপর কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা আলু। আজকে যেহেতু একদম ফ্রেশ মাংস, তাই ভাবছি যে আজকে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করব। আমার কাছে মনে হয় বাজার থেকে যেদিন আমি মাছ কিংবা মাংস কিনে আনি, যে না রেখে যদি সেই দিনই রান্না করি তাহলে কিন্তু আমার একটু ঝোল ঝোল করে রান্না করি। কারণ ফ্রেশ মাছ মাংসের ঝোল খেতে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পরে যে যখন উপরে তেল ভেসে উঠেছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। আর আজকে যেহেতু একটু ঝোল ঝোল করে মাংস রান্না করব, তাই কিন্তু পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এই যে মাংসটা প্রায় কিন্তু হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। আর নামানোর আগে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরের গুঁড়া। যে হয়ে গেছে অল্প মশলায় আলু দিয়ে মুরগির ঝোল। রান্না করতে করতে কিন্তু আমার রাত 9টা বেজে গেছে। এরপর গোছল করে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসেছি। এটাই কিন্তু আমার প্রতিদিনের ডেইলি রুটিন। তারপরও কিন্তু আমাকে দিন শেষে শুনতে হয় আমি কিছুই করি না, আমি নাকি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি, আমি নাকি শ্বশুর বাড়ির মেহমান। যাই হোক, অনেক বছর ধরে একই কথা শুনতে শুনতে আমি কিন্তু মেনেও নিয়েছি এবং মানিয়েও নিয়েছি। আজ তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।